নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। মামুনুল হক সাহেবের সাথে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, সবাই করো প্রতিজ্ঞা। ওদের নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। ওদের নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। ওরা আমার ভাইকে মেরেছে, সেটাও মোরা মেনে নিয়েছি। ওরা হাজার মায়ের বুক খালি করেছে, তবুও মোরা মেতে রয়েছি। ওরা আমার ভাইকে মেরেছে, সেটাও মোরা মেনে নিয়েছি। ওরা হাজার মায়ের বুক খালি করেছে, তবুও মোরা মেতে রয়েছি। শুধু মানতে পারি না, শুনতে পারি না আল্লাহর রাসূলের অপমান। শুধু মানতে পারি না, শুনতে পারি না আল্লাহর রাসূলের অপমান। আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে সবাইকে করে নেতা আহ্বান। আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে সবাইকে করে নেতা আহ্বান। সবাইকে করে নেতা আহ্বান, সবাইকে করে নেতা আহ্বান। আমাদের জয় হবে হবে, আমাদের জয় হবে হবে। সবাই হাতে রাখো হাত, সবাই হাতে রাখো হাত, সবাই হাতে রাখো হাত। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, সবাই করো প্রতিজ্ঞা। ওদের নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। ওদের নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। ওরা আমার নেতার উপর জুলুম করেছে, করেছে কত অত্যাচার। তুষের আগুন আজ জ্বলছে বুকে, এ আগুন নিভবে না কোনোদিন। ওরা আমার নেতার উপর জুলুম করেছে, করেছে কত অত্যাচার। তুষের আগুন আজ জ্বলছে বুকে, এই আগুন নিভবে না কোনোদিন। সে আগুনে জ্বলে পড়ে ছাই হবি তোরা, সে আগুনে জ্বলে পড়ে ছাই হবি তোরা। মুছবে তোদের সব জান, মুছবে তোদের সব জান, মুছবে তোদের সব জান। হয়তো শাহাদাত নয়তো খেলাফত, সবাই করো প্রতিজ্ঞা। ওদের নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। ওদের নেতার পাশে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। মামুনুল হক সাহেবের সাথে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। মামুনুল হক সাহেবের সাথে থেকে বাতিলকে দিতে হবে শিক্ষা। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাঝখানে একদিন পরে আবার আমরা যুক্ত হলাম তাওয়াবিয়ার চতুর্থ প্রকারের আলোচনা নিয়ে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও সুস্থ আছি। পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো আল আতফু বিল হুরুফ। আওয়াজ স্পষ্ট কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। মূল আলোচনায় যাওয়ার আগে
হুরুফুল আতফ কাকে বলে এই সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা এবং হুরুফুল আতফ কয়টি? মোটামুটি এই দুইটা প্রশ্নের উত্তর আপনাদের জানা আছে কিনা একটু জানান। কাম হুরুফান লিল আতফি। وما هي وما هو حرف العطف؟ وما هو حرف العطف؟ حرف العطف কয়টি? প্রথম প্রশ্ন কাম হুরুফান লিল আতফি, হারফুল আতফ কয়টি? দ্বিতীয় প্রশ্ন মা হুয়া হারফুল আতফ, হারফুল আতফ কি বা হারফুল আতফ কাকে বলে? আচ্ছা, আমরা আমাদের আলোচনায় যাই। আলোচনার শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা দুইটা প্রশ্নের উত্তরই পেয়ে যাবো ইনশাল্লাহ। পিডিএফ দিলে উপকৃত হতাম। পিডিএফ শুধু পিডিএফ দেখেও কোনো লাভ হবে না আপনি যদি দর্শে না থাকেন, আর দর্শের পরেও শুধু পিডিএফ দিয়ে বিশেষ কোনো ফায়দা নাই। এরপরও যদি আপনি গ্রুপে থাকেন ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু দেখি কি আছে নিচে। যা রশিদুন ওয়া খালিদুন, যা রশিদুন ওয়া খালিদুন, রাশেদ এবং খালেদ আসলো। যা রশিদুন ওয়া খালিদুন, রাশেদ এবং খালেদ আসলো। তো খালেদ এবং রাশেদের উপর যে হুকুমটা দেওয়া হয়েছে, রাশেদের উপরে যে আসার যে হুকুমটা দেওয়া হয়েছে, মাঝখানে ওয়াও এই শব্দ দ্বারা এটা বোঝাচ্ছে যে খালেদটাও পূর্বের হুকুমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, রাশেদ দ্বারা আসার হুকুম দেওয়া হয়েছে, পরবর্তীতে খালেদ দ্বারা বোঝাচ্ছে যে খালেদ এই শব্দটাও রশেদের উপর যে হুকুম দেওয়া হয়েছে একই হুকুমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা, মনে রাখার বিষয় হলো যে তাওয়াবিয়া গুলো, তাবিয়া এবং মাতবু, এগুলো সবসময় একই আরব হবে। সেই ধারাবাহিকতায় রশিদুনের যে আরব হবে, রাশেদ যেহেতু মাতবু, রাশেদের যে আরব হবে খালিদুনের মধ্যে একই আরব হবে। রাশেদ যদি মাজমুম হয় অর্থাৎ যদি পেশ হয়, খালিদুনের মধ্যেও পেশ হবে। রশিদুনের মধ্যে যদি জবর হয় খালিদুনের মধ্যেও জবর হবে। রশিদুনের মধ্যে যদি জের হয় খালিদুনের মধ্যেও জের হবে। অর্থাৎ যেহেতু এটা তাবে এবং মাতবু, আর তাবে মানে হচ্ছে কারো অনুসরণ করা, অনুসরণের দিক হচ্ছে এটা হরকতের দিক থেকে অনুসরণ করবে, যেগুলো আমরা প্রথম দর্শে তাবে প্রথম দর্শে আলোচনা করেছি। তো যা রশিদুন, রাশিদ যেহেতু ফাইল হিসেবে দম্মা হয়েছে এই কারণে ওয়া খালিদুন। ঠিক আছে, এবং খালেদ আসলো। আচ্ছা, তারপর দাআউতু রাশিদান ওয়া খালিদান, দাআউতু রাশিদান ওয়া খালিদান, আমি রাশেদকে ডেকেছি এবং খালেদকেও ডেকেছি। আমি রাশেদকে ডেকেছি এবং খালেদকেও ডেকেছি। সাল্লামতু আলা রাশিদিন ওয়া খালিদিন, কাসরা। ঠিক আছে, রাশিদিন ওয়া খালিদিন দুইটার মধ্যেই কাসরা। সাল্লামতু আলা রাশিদিন ওয়া খালিদিন, আমি রাশেদ এবং খালেদকে সালাম দিয়েছি। মনে রাখার বিষয় হলো ওয়াও তো হারফুল আতফ, ওয়াও হারফুল আতফ, হারফুল আতফের পূর্বের অংশকে বলা হয় মাতুফুন আলাইহি। হারফুল আতফের পূর্বের অংশকে বলা হয় মাতুফুন আলাইহি, পরের অংশকে বলা হয় মাতুফ, পরের অংশকে বলা হয় মাতুফ।
রশিদান মাতুফুন আলাইহি, খালিদ মাতুফ। এরপরে বাক্য রশিদ মাতুফুন আলাইহি, খালিদিন মাতুফ। আরো একটা খেয়াল করার বিষয় হলো, আমরা যদি মাতুফুন আলাইহিকে বাদ দিয়ে দিই, মাতুফুন আলাইহি এবং হারফুল আতফকে বাদ দিয়ে দিই, যেমন যা রশিদুন ওয়া খালিদুন আছে, তো আমরা রশেদ মাতুফুন আলাইহি এবং হারফুল আতফকে বাদ দিয়েও যদি দিই, তাহলে বাক্যের অর্থটা বিশুদ্ধ হয়। ঠিক আছে, যা খালিদুন, খালেদ আসলো। একইভাবে দাউতু খালিদান, আমি খালেদকে ডাকলাম। তারপরে সাল্লামতু আলা রশিদিন, আমি সাল্লামতু আলা খালিদিন, আমি খালেদকে সালাম দিলাম। এই কথাটা কেন বলা হলো যে মাতুফকে বাদ দিলেও অর্থ বিশুদ্ধ হয়, সেটা যার সাথে পরিচয় থাকে বা মুনাসাবাত রাখেন, তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে আমরা বুঝলাম যে ওয়াও এটা হারফুল আতফ এবং এটা বোঝায় যে মাতুফটা মাতুফুন আলাইহির হুকুমের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে দ্বিতীয় ভাগের বাক্যগুলো আমরা দেখি। দ্বিতীয় ভাগে দুইটা বাক্য, যা রশিদুন ফাখালিদুন, যা রশিদুন ফাখালিদুন, রাশেদ আসলো, ফাখালিদুন, তারপর অবিলম্বেই খালেদও আসলো। যা রশিদুন ওয়া খালিদুন, রাশেদ আসলো এবং বা তারপর খালেদ আসলো। আচ্ছা, এরপরে ইস্তাইকাজতু ফাগতাসালতু, ইস্তাইকাজতু ফাগতাসালতু, আমি ঘুম থেকে উঠে, ইস্তাইকাজা ইয়াস্তাইকিজু, জাগ্রত হওয়া, ঘুম থেকে উঠা। তো ইস্তাইকাজতু, আমি জাগ্রত হলাম, ফাগতাসালতু, তারপর গোসল করলাম। ইস্তাইকাজতু ফাগতাসালতু, আমি জাগ্রত হলাম এবং গোসল করলাম। আচ্ছা, আমরা আগে প্রথম তিনটা বাক্য দেখি, তিন ভাগটা দেখি, এরপর আমরা কিছু আলোচনা করব। যা আর রশিদুন সুম্মা খালিদুন, যা আর রশিদুন সুম্মা খালিদুন, রাশেদ আসলো, তারপর খালেদ আসলো। অর্থের পার্থক্যগুলো একটু খেয়াল করব। রাশেদ আসলো, তারপর খালেদ আসলো। ইস্তাইকাজতু সুম্মা যাহাবতু, আমি জাগ্রত হলাম, তারপর ইলা সুক, তারপর বাজারে গেলাম। ইস্তাইকাজতু সুম্মা যাহাবতু ইলা সুক। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে এই যে যা খালিদুন, তারপরে দাউদ, এখানে তো আরো কিছু অংশ ছিল। এই যে যা রাশিদুন ওয়া খালিদুন, এখানে হারফুল আতফ এবং মাতুফুন আলাইহি একই হুকুমের মাতুফ মাতুফুন আলাইহি একই হুকুমের অন্তর্ভুক্ত। একইভাবে যা রাশিদুন ফা খালিদুন, এখানেও মাতুফ মাতুফুন আলাইহি একই হুকুমের অন্তর্ভুক্ত। অন্যদের কাছে আবার স্পষ্ট কিনা? একজন বললেন সাউন্ড আর একটু বাড়ালে ভালো হবে। তিন নম্বরও মাতুফ এবং মাতুফুন আলাইহি একই হুকুমের অন্তর্ভুক্ত, এবং তিনটা এই কথা বোঝাচ্ছে যে তিনটা কাজই ঘটেছে। ঠিক আছে, ওয়াও ফা সুম্মা, তিনটা তিনটি হারফুল আত, ওয়াও ফা এবং সুম্মা, তিনটি হারফুল আত তার মাতুফকে মাতুফুন আলাইহির হুকুমের অন্তর্ভুক্ত বোঝায়। মাতুফকে মাতুফুন আলাইহির উপরে যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমের অন্তর্ভুক্ত বোঝায়। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওয়াও এটা শুধু দুইটার উপরে স্বাভাবিক হুকুম দেয়, যেমন যা আর রশিদুন ওয়া খালিদুন, রাশেদ এবং খালেদ আসলো, মুতলাক ভাবে দুজন আসলো, কিন্তু কে আগে আসলো, কে পরে আসলো, কার আগে কে আসলো, এরকম কোনো কিছু বা কোনো ধারাবাহিকতা ওয়াও বোঝায় না। কে আগে আসলো, কে পরে আসলো, কে অবিলম্বে আসলো, এরকম কোনো অর্থই ওয়াও দেয় না। ওয়াও শুধু মুতলাক বোঝায় যে রাশেদ এবং খালেদ আসলো। এবং এরকম এখন এমনও হতে পারে যে আগে খালেদ আসলো, যদিও রাশেদের নাম আগে বলা হয়েছে, বা রাশেদের নাম আগে আছে, রাশেদ আগে আসলো, এটা হতে পারে। এমনও হতে পারে যে দুজন একসাথে আসলো। আবার এমনও হতে পারে যে একজন আসার সাথে সাথে আরেকজন আসলো, একজন আসার অনেকক্ষণ এসে চলে যাওয়ার পর আরেকজন আসলো, সবকিছুই হতে পারে। ওয়াওটা শুধু মুতলাক ভাবে দুজন আশাকেই বোঝায়। কিন্তু এর বিপরীতে পরে যেটা আছে, যা আর রশিদুন ফা খালিদুন, ফা বোঝায় যে
একজনের অবিলম্বে আরেকজন আসলো, একজনের অবিলম্বে আরেকজন আসলো, অর্থাৎ যা আর রশিদুন ফাখালিদুন অর্থ হচ্ছে রাশেদ আসলো তার পরপরই খালেদ আসলো। অবিলম্বে আরেকজন আসলো অর্থাৎ যা আর রশিদুন, রাশেদ আসলো তার পরপরই খালেদ আসলো, যা আর রশিদুন ফাখালিদুন, রাশেদের পরপরই খালেদ আসলো। এখানে এরকম কোনো সম্ভাবনা নেই যে রাশেদ আগে আসছে বা রাশেদ এসে চলে যাওয়ার পরে খালেদ আসছে, এরকম কোনো সম্ভাবনা এখানে নেই, বরং এটাই এখানে মূল উদ্দেশ্য যে রাশেদ আসলো, রাশেদ আসার কিছুক্ষণ পর পরই খালেদ আসলো। আচ্ছা, এরপরে যা আর রশিদুন সুম্মা খালিদুন, যা আর রশিদুন সুম্মা খালিদুন, এখানে সুম্মাটা বুঝায় যে দুজনই আসলো কিন্তু রাশেদ আসলো আগে, খালেদ আসলো পরে। এবং এই পরেটা এমন না যে রাশেদ আসার কিছুক্ষণ পর পরই আসলো, বরং রাশেদ আসার অনেক বিলম্ব করে তারপরে খালেদ আসলো, রাশেদ আসার বিলম্ব করে খালেদ আসলো। ঠিক আছে, আপনাদের মধ্যে কেউ আলোচনাগুলো নোট করছেন কিনা? এমন কোনো ভদ্রলোক আছেন যিনি আলোচনাগুলো নোট করেন? যা আর রশিদুন সুম্মা খালিদুন, যে রাশেদ আসলো এরপরে খালেদ আসলো। তাহলে আমরা বুঝলাম ওয়াও মুতলাক ভাবে দুইটা হুকুমের অন্তর্ভুক্তি বুঝায়, ফা তাৎক্ষণিক বুঝায় যে একটার তাৎক্ষণিক অবিলম্বে অন্যটা ঘটলো, আর সুম্মাটা বিলম্বে বুঝায়। আচ্ছা, যদি এতটুকু বোঝা যায় তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা দিই। ইয়ানকাদি সাইফু ওয়া ইয়াউদু, ওয়া ইয়াউদু ফায়াউদু সুম্মা ইয়াউদু। এখানে কোনটা সঠিক? ইয়ানকাদি সাইফু ওয়া ইয়াউদু অর্থ হচ্ছে, সাইফুন মানে হচ্ছে গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকাল কেটে যায়, ওয়া ইয়াউদু এবং আসে, ফা ফায়াউদু সুম্মা ইয়াউদু। কোনটা সঠিক হবে? ওয়াও, ফা, সুম্মা। ইয়ানকাদি সাইফু ওয়া ইয়াউদু ফায়াউদু সুম্মা ইয়াউদু। ইনকাদা ইয়ানকাদি অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া, আর সাইফু মানে হচ্ছে গ্রীষ্মকাল। কোন হারফুল আথের ব্যবহারটা এখানে বিশুদ্ধ হবে? ইয়ানকাদি সাইফু ফায়াউদু ওয়া ইয়াউদু সুম্মা ইয়াউদু, কোনটা এখানে বিশুদ্ধ হবে? ওয়াও। আচ্ছা, সাউন্ড মনে একটু পরে যাচ্ছে, আর একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে গ্রীষ্মকাল চলে যাওয়ার পরপরই কি আবার আসে? না, গ্রীষ্মকাল চলে যাওয়ার বিলম্বে আবার আসে। তো যেহেতু বিলম্বে আসে তার মানে এখানে ফাটা শুদ্ধ না, কারণ ফাটা বোঝায় যে গ্রীষ্মকাল চলে যাওয়ার সাথে সাথেই আবার আসলো। ঠিক আছে, তাৎক্ষণিক আসা বোঝায়, কিন্তু গ্রীষ্মকাল তো চলে গেলে তাৎক্ষণিক আর আসে না। ফায়াউদু অথবা সুম্মা ইয়াউদু, এই দুটা হতে পারে। আচ্ছা,
ينقضي العطلة ينقضي العطلة আচ্ছা এখানে কোনটা শুদ্ধ হবে انقضى العطلة ويعود وعاد الطلاب انقضى العطلة ছুটি শেষ হয়ে গেল ওয়াও ফা সুম্মা عاد الطلاب إلى المدرسة ছুটি শেষ হয়ে গেল এবং ছাত্ররা মাদ্রাসায় ফিরে আসলো ওয়াও ফা সুম্মা কোনটা হবে এখানে যদি আলোচনাটা বোঝা যায় তাহলে এই উত্তরগুলো করো انقضى العطلة ويعود وعاد তারপরে فعاد ثم عاد কোনটা হবে ছুটি শেষ হলো তারপর ছাত্ররা মাদ্রাসায় ফিরে আসলো এখন ওয়াআদাত তুল্লাবু হবে নাকি আচ্ছা ওয়াওটা বাদ দিলাম ওয়াওটা বাদ যেহেতু ওয়াওটা সব জায়গায় হতে পারে এই কারণে ওয়াওটা বাদ দেওয়া হলো বাকি যে দুইটা আছে ফা এবং সুম্মা ছুটি শেষ হওয়ার সাথে সাথে ছাত্ররা মাদ্রাসায় আসে নাকি ছুটি শেষ হওয়ার অনেক বিলম্ব করে মাদ্রাসায় আসে এরপরে খুদ হাদা আও যাকা খুদ হাদা আও যাকা দুটো প্রশ্নের সঠিক উত্তর প্রথমটাতে হবে ইয়ানকাদি সাইফু সুম্মা ইয়াউদ ঠিক আছে কারণ গ্রীষ্মকাল গেলে সাথে সাথে আসে না ফা তো বোঝায় যে সাথে সাথে আসলো কিন্তু গ্রীষ্মকাল তো গেলে সাথে সাথে আসে না গ্রীষ্মের পর আরো কিছু কাল থাকে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত অনেকগুলো ঋতু আছে এরপরে আবার আসে তার মানে বোঝা গেল এখানে ফাটা হবে না এখানে হবে সুম্মা আর ওয়াও হতে পারে ওয়াও সব জায়গায় যায় আলুর মতো করে এরপরে ইন কদল উতলাতু فعاد الطلاب إلى المدرسة ثم عاد الطلاب إلى المدرسة ছুটি শেষ হলে ছাত্ররা সাথে সাথে মাদ্রাসায় আসে তখন কিন্তু বিলম্ব করে আসে না বিলম্ব করে আসে যারা অছাত্র এবং যারা অপদার্থ ঠিক আছে এরপরে এসে শাস্তি পায় কিন্তু সাধারণ কথা তো হলো যে ছুটি শেষ হলেই ছাত্ররা সাথে সাথে মাদ্রাসায় আসে এই কারণে ইন কদল উতলাতু ফাআদাত তুল্লাবু ইলাল মাদ্রাসাতি আচ্ছা খুদ হাদা আও যাকা খুদ হাদা আও যাকা তুমি এটা নাও অথবা সেটা নাও ওয়াও বোঝায় যে ওর দুইটা অর্থ আমরা দুইটা বাক্যের অর্থ দেখি এরপরে বুঝবো খুদ হাদা আও যাকা তুমি এটা নাও অথবা সেটা নাও এক দ্বিতীয়ত হলো কদিমা মাজিদুন আও শাহিদুন মাজেদ অথবা শাহেদ আসলো মাজেদ অথবা শাহেদ আসলো তাহলে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা বোঝায় আল ইখতিয়ার অর্থাৎ শ্রোতাকে ইখতিয়ার দিচ্ছে যে তুমি দুইটার যে কোনোটা নিতে পারো ঠিক আছে দুইটার যে কোনোটা নিতে পারো ইখতিয়ার আর দ্বিতীয় বাক্যে কদিমা মাজিদুন আও শাহিদুন মাজেদ অথবা শাহেদ আসলো তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আদামুল ইয়াকিন অনিশ্চয়তা বুঝাচ্ছে কেউ একজন আসলো কিন্তু কে আসলো সেই বিষয়টা নিশ্চিত না ঠিক আছে আচ্ছা যদি এটা অর্থটা বোঝা যায়
একটা হচ্ছে ইখতিয়ার, যেটাকে ইচ্ছাধিকার দেওয়া হচ্ছে যে তুমি হয় এটা নাও না হয় ওইটা নাও। আর একটা হচ্ছে যে আদামুল ইয়াকিন, অনিশ্চয়তা বোঝায়, যে মাজেদ আসলো অথবা শাহেদ আসলো। যদি এটা বোঝা যায় তাহলে আমরা নিচের বাক্যের মধ্যে কোন অর্থে এখানে ব্যবহার হয়েছে একটু বলি। ইকরা আও উক্তুব, প্রথম বাক্য এটা, এখানে কি অর্থে ব্যবহার হয়েছে আও। দ্বিতীয়ত হলো করা আও কাতাবা। একটা হচ্ছে ইকরা আও উক্তুব, আরেকটা হলো করা আও কাতাবা। কোথায় ওয়াও কি অর্থে ব্যবহার হয়েছে? দুইটা অর্থ, একটা হচ্ছে ইচ্ছাধিকার আল ইখতিয়ার, যে তুমি যে কোনো একটা করতে পারো। আরেকটা হলো আদামুল ইয়াকিন, অনিশ্চয়তা বোঝায়। তো এখন উপরে প্রথম বাক্যে কি অর্থে ব্যবহার হলো এবং দ্বিতীয় বাক্যে আওটা কি অর্থে ব্যবহার হলো? আল ইখতিয়ার আদামুল ইয়াকিন। আওয়ের দুই অর্থ, একটা হচ্ছে ইখতিয়ার এবং আদামুল ইয়াকিন, ইচ্ছাধিকার দেওয়া, অন্যটা হলো অনিশ্চয়তা বোঝানো। প্রথম বাক্য ইকরা আও উকতুব, তুমি পড়ো অথবা লিখো। দ্বিতীয় বাক্য করা আও কাতাবা, সে পড়েছে অথবা লিখেছে। যদি না বুঝে আসে তাহলে সেটাও বলতে হবে যে আমরা বুঝিনি দুইটা অর্থ। করা আও কাতাবা, ইকরা আও উকতুব, তুমি পড়ো অথবা লিখো। করা ওয়া কাতাবা, সে পড়েছে অথবা লিখেছে। কোথায় কি অর্থে ব্যবহার হয়েছে? আচ্ছা, যদি বুঝি তাহলে আমরা সামনে যাই। আমাজিদুন দাআউতা আম খালিদান, আমাজিদান দাআউতা আম খালিদান, তুমি ডেকেছো কি মাজেদকে না খালেদকে? তুমি ডেকেছো কি মাজেদকে না খালেদকে? তো আম, এটাও একই কথা বোঝায়, যে তার মাধ্যমে ডাকার কাজটা হয়েছে, কিন্তু কাকে ডেকেছে এটা সে অনিশ্চিত। কাকে ডেকেছে এটা অনিশ্চিত, বাকি দুইজনকেই ডেকেছে। এখন যে মুতাকাল্লিম শ্রোতার কাছে জানতে চাচ্ছে যে তুমি কাকে ডেকেছো বা আমি কাকে ডেকেছি। আমাজিদান দাআউতু আম খালিদান, মুতাকাল্লিম শ্রোতার কাছে জানতে চাচ্ছে যে ডাকা হয়েছে কাকে, মাজেদকে না খালেদকে। কাউকে কোনো একজনকে হয়েছে, বাকি কাকে হয়েছে সেটা জানতে চাওয়া হচ্ছে আম দ্বারা উদ্দেশ্য। আমাজিদান দাআউতা আম খালিদান, তুমি ডেকেছো কি মাজেদকে নাকি খালেদকে? আতাল্লা আবুল আনা আম তাকরাউ, তুমি কি এখন খেলবে না পড়বে? তুমি কিছু একটা করবে, বাকি করবে কি সেটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আতাল্লা আবুল আনা আম তাকরাউ, তুমি কি এখন খেলবে না পড়বে? আচ্ছা, একইভাবে আতাজিরুন আনতা আম ফাল্লাহুন, তুমি কি ব্যবসায়ী না কৃষক? তুমি কি ব্যবসায়ী না কৃষক? আমটা, আচ্ছা,
গেল চলাই দিল। আকালতুর রুজ্জা লাল খুবজা, আকালতুর রুজ্জা লাল খুবজা। লা এটা বোঝায়, লা এটাকে তার মাতুফ আলাইহির হুকুম থেকে খারেজ করে দেয়, অর্থাৎ এই কথা বোঝায় যে মাতুফটা মাতুফ আলাইহির হুকুমের অন্তর্ভুক্ত নয়। মাতুফটা মাতুফ আলাইহির হুকুমের অন্তর্ভুক্ত নয়। দুইটার মধ্যে একই আরাব হবে, একই হরকত হবে। মাতুফ মাতুফ আলাইহি যেহেতু, এবং এটা তাবে আর মাতবু, দুইটার মধ্যে একই আরাব হবে। বাকি অর্থের ক্ষেত্রে লাটা এটা বোঝায় যে মাতুফটা মাতুফুন আলাইহির হুকুমের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আকালতুর রুজ্জা অর্থ হচ্ছে কি, আমি রুটি খেয়েছি বা ভাত খেয়েছি, আফসান আমি ভাত খেয়েছি, আকালতুর রুজ্জা। তো রুজ্জুনের উপরে খাওয়ার যে হুকুমটা দেওয়া হলো, আল আকলুর যে হুকুম রুজ্জুনের উপরে দেওয়া হলো, লাটা বোঝায় যে খুবজুন ওই হুকুমের অন্তর্ভুক্ত নয়। আকালতুর রুজ্জা লাল খুবজা, আমি ভাত খেয়েছি, রুটি খাইনি। একইভাবে আখালতুল কিতাবা মিন মাজিদিন লা খালিদিন, আখালতুল কিতাবা মিন মাজিদিন লা খালিদিন, আমি কিতাবটি মাজিদ থেকে নিয়েছি, খালেদ থেকে নয়। আমি কিতাবটি মাজিদ থেকে নিয়েছি, খালেদ থেকে নয়। এখানে যে হরফগুলো আছে, হরুফুল আতফ, দেখা যায় এই হরফগুলোই আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আদামুল ইয়াকিন অর্থ হচ্ছে অনিশ্চয়তা, অনিশ্চয়তা। আদামুল ইয়াকিন, অনিশ্চয়তা। আচ্ছা, যেমন লাটা বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে লাইন অফ জিন্স হিসেবে ব্যবহার হয়, লান নাফি হিসেবে ব্যবহার হয়, লান নাহি হিসেবে ব্যবহার হয়। আরো বিভিন্ন অর্থে লাটা ব্যবহার হয়। আবার লাটা লাইসার সমর্থক, ফেয়ারে নাকিস হিসেবে ব্যবহার হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এখানে এটা হারফুল আতফ। ঠিক আছে, তো সেই বিষয়গুলো আমাদের জানা দরকার যে একই হরফ কোন কোন জায়গায় ব্যবহার হয়, কি কি অর্থে ব্যবহার হয়, কোথায় এটার ব্যবহার কেমন, সে পার্থক্যগুলো আমাদের দেখা দরকার। আচ্ছা, এরপরে আছে ইশতারাইতু দাওয়াতান বাল কলামান, ইশতারাইতু দাওয়াতান বাল কলামান, আমি কালি কিনেছি, কালি না কলম কিনেছি। আমি কালি কিনেছি, পরে তার মনে পড়লো যে না কালি না, বরং কলম কিনেছি। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে বালটা তার মাতুফ আলাইহির উপর যে হুকুম দেওয়া হয়েছে, হুকুমটাকে মাতুফের দিকে সম্পৃক্ত করে। কিনার হুকুম, প্রথমে দাওয়াতের উপরে কিনার হুকুম দেওয়া হয়েছে যে আমি কিনেছি দোয়াত বা কালি। পরবর্তীতে মাতুফ আলাইহি থেকে হুকুমটা সরিয়ে ওই হুকুমটা মাতুফের উপরে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বালটা মাতুফ আলাইহি থেকে হুকুমকে সরিয়ে মাতুফের দিকে সম্পৃক্ত করে। হাদা ওয়ালাদুন বাল বিনতুন, এ ছেলে না মেয়ে। এখানে একটা মনে রাখার বিষয় হলো, বা একটু লক্ষ্য করলে বোঝা যায়, এটাকে কিন্তু আমরা কি যেন বলে এটাকে, এই যে বাদলুল গলতের অন্তর্ভুক্ত করতে পারি। এটাকে আমরা বাদলুল গলতের অন্তর্ভুক্ত করতে পারি, এবং মৌলিকভাবে বাদলুল গলত বা বাদলুল নিসিয়ানে তেমন ব্যবহার নাই। যেখানে বাদলুল গলত বা বাদলুল নিসিয়ান ব্যবহার করার কথা, সেখানে বাল হরফুল আত ব্যবহার করে এটাকে মাতুফ মাতুফুন আলাইহি হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এই বাক্যটাকেই ইশতারাইতু দাওয়াতান বাল কলামান হাদা ওয়ালাদুন বাল বিনতুন, এই দুইটা বাক্যকে যদি আমরা বদলুল গলত বানাতে চাই, তাহলে আমরা দুইটা বাক্যকে কি বলতে পারি? এই বাক্যগুলোকে আমরা এখন বদলুল গলত হিসেবে বলবো, তো আমরা কি বলতে পারি এই দুইটা বাক্য? ইশতারাইতু দাওয়াতান বাল কলামান হাদা ওয়ালাদুন বাল বিনতুন, এখানে এটা মাতুফ এবং মাতুফুন আলাইহি হিসেবে আছে। আমরা এটাকে মাতুফ মাতুফুন আলাইহি হিসেবে নয়, আমরা এটাকে বদলুল গলত হিসেবে দেখতে চাই। তাহলে আমরা কি করব, কি করতে হবে এখানে? বুঝে থাকলে উত্তর করি, আর না বুঝে থাকলে আমরা সেটা বলি যে আমরা বুঝতে পারছি না।
যদি না বুঝি তাহলে সেটাও বলতে হবে যে আমরা বুঝতে পারছি না। আচ্ছা, বদলুল গলত হচ্ছে যে প্রথম আমি একটা কথা বললাম, এরপরে আমার মনে পড়লো যে এটা আমি ভুল বলেছি বা বিষয়টা এমন না, বিষয়টা ভিন্ন রকম। তখন যেমন ইশতারাইতু দাওয়াতান কলামান কলামান, ঠিক আছে, ইশতারাইতু দাওয়াতান কলামান, হারফুল আতফটাকে তুলে দিলেই হয়ে গেল ইশতারাইতু দাওয়াতান কলামান। একইভাবে হাযা ওয়ালাদুন বিনতুন বিনতুন, হয়ে গেল এটা এখন বদলুল গলত বা বদলুল নিসিয়ান, উদ্দেশ্য বেঁধে গলত হতে পারে, নিসিয়ানও হতে পারে, ঠিক আছে। বাকি ইশতারাইতু দাওয়াতান কলামান হাযা ওয়ালাদুন বিনতুন, এটাই হলো এখন বদলুল গলত বা উদ্দেশ্য বেঁধে বদলুন নিসিয়ান, ঠিক আছে। আচ্ছা, মনে রাখতে হবে, এভাবে ভুলে গেলে তো চলবে না। আলোচনা যা হয় যতটুক হয় সেটা মনে রাখার চেষ্টা করতে হবে। এই কারণেই বলি যে যখন যে প্রশ্ন করা হয় প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবেন, কারণ এটা অন্যের ভাষা। কোনো ভাষাই শুধু শুনে আর বইতে পড়ে আত্মস্থ করা যায় না। ভাষা শেখার জন্য প্রথম শর্ত হলো সেটাকে অনুশীলন করতে হবে। দেখেন, যারা আরব দেশে থাকে, যারা আরব দেশে থাকে, এরা কি দেশ থেকে আর এই ভাষা শিখে যায়? কখনোই না, তারা আরবি শিখে যায় না। সেখানে যায় 2 মাস 3 মাস থাকে, আর এই ভাষা তাদের শেখা হয়ে যায়, কারণ তারা এটা বলে এবং শুনে। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে বলতে হবে এবং শুনতে হবে, অনুশীলন চর্চা করতে হবে। বইয়ের পাতায় বলা এবং শোনা ছাড়া আমি যতই বইয়ের পাতায় পড়ি, এটা আমার জন্য ফায়দাজনক হবে না। আমি আজনম চলে গেলেও ভাষা আর শিখতে পারবো না। হয়তো ব্যাকরণ আমি মুখস্থ করতে পারি, ওই যে আমার এখনো মনে আছে যে আমাদের একটা পেইড কোর্সে ভর্তির সময় একজন আমাকে বলছিলেন যে হুজুর হেদায়েতুন নাহু পুরো কিতাবটাই মুখস্থ শোনাতে পারবো। এই তেমন আমি দর্শক বলেছিলাম মুনতাসির তহা, যে হেদায়েতুন নাহু পুরোটাই মুখস্থ শোনাতে পারবো। কিন্তু ওনাকে খুব সম্ভব আমি এই বাক্যগুলো জিজ্ঞাসা করেছিলাম যে ইহা একটি বই বা ইহা একটি মাদ্রাসা, একদম সাধারণ কিছু বাক্য জিজ্ঞাসা করেছি, কিন্তু সেগুলো তিনি বলতে পারেননি, অথচ অন্য দিয়ে কিন্তু তার পুরো হেদায়েতুন নাহু মুখস্থ। বিপরীতে আমাকে যদি হেদায়েতুন নাহর 2-4টা নিয়ম জিজ্ঞাসা করা হয় মুখস্থ, খুব সম্ভব বলতে পারবো না। বাকি এতটুকু বলতে পারি, আরবি যে কোনো কিতাব দিলে তার এবারত আমি পড়ে দিতে পারবো। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ওই যে তিনি মুখস্থ করেছেন, শুধু পরীক্ষার জন্য মুখস্থ করেছেন, গাইড দেখেছেন, গাইডে যা ছিল সেখান থেকে মুখস্থ করে নিয়েছেন, কোনোদিন চর্চাও করেন নাই, আর কোনোদিন ওনার যার এই প্রথম পত্র বই ছিল সেটার সাথে মিলিয়েও দেখেননি। গাইডে আছে পরীক্ষা দিতে হবে, পড়তে হবে, পড়েছি, গাইডে দেখেছি, এতটুকুই, সেখানে সে আবদ্ধ ছিল। সেই কারণে এখন তিনি হাজার পুরোটা মুখস্থ শোনাতে পারবেন, বাকি তার বাস্তব প্রয়োগ তিনি করতে পারবেন। তো আমি যতই মুখস্থ করি, ভাষা তো শুধু গ্রামার আর ব্যাকরণ জানার জন্য না, ভাষা তো হলো ভাষা হিসাবে এটাকে ব্যবহার করার জন্য। তো সেটাই যদি আমার মধ্যে না আসে তাহলে এই গ্রামার আর ব্যাকরণ শিখে আমার কি ফায়দা হবে? ঠিক আছে। হাদা ওয়ালাদুন বাল বিনতুন, এরপরে মাজা আরাশিদুন লাকিন আখুহু, মাজা আরাশিদুন লাকিন আখুহু, এই যে একটা শব্দ লাকিন, লাকিন লাকিন না, কখনো এরপরে শব্দে নসব হয়, কখনো এরপরে শব্দে তার আগের শব্দের আরবি গ্রহণ করে, কখনো লাকিন হয়, কখনো লাকিন না হয়। তো এই ব্যবহারগুলো আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে যে কোথায় লাকিন হবে আর কোথায় লাকিন না হবে, ঠিক আছে। কোথায় এর পরেরটা নসব হবে, কোথায় এটা আগের অনুসরণ করবে, সে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, তো মাজা আর রশিদুন লাকিন আখুহু, মাজা আর রশিদুন, রাশেদ আসেনি, লাকিন আখুহু, কিন্তু তার ভাই এসেছে। লাম আশরাব লাবানান লাকিন আসালান, আমি দুধ পান করিনি,
কিন্তু মধু পান করেছে। তো লাকিন অর্থ কি? লাকিন হচ্ছে যে এটা মাতুফের আলাইহির বিপরীত হুকুমকে মাতুফের সাথে সম্পৃক্ত করে। মাতুফের সাথে মাতুফের আলাইহির বিপরীত হুকুমকে সম্পৃক্ত করে। যেমন মাজা আর রশিদুন, রাশেদ আসেনি, এর বিপরীত হুকুম হচ্ছে আসা। তার ভাইয়ের সাথে সম্পৃক্ত কি? সে এসেছে। মাজা আর রশিদুন, রাশেদ আসেনি কিন্তু তার ভাই এসেছে। একইভাবে লাম আশরাব লাবানান, আমি দুধ পান করিনি কিন্তু পান করেছি মধু। বিপরীত হুকুমকে তার মাতুফের সাথে যুক্ত করছে। আচ্ছা, কদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু। মুশাতুন কি অর্থ? কদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু। এরপরে ফাররাল জাইশু হাত্তাল কাইদু। মুশাতুর অর্থ কি? কদিম অর্থ তো আসা। তো কদিমাল হাজ্জু, হাজিগণ এসেছেন, হাত্তাল মুশাতু, এমনকি পদারোহীরাও এসেছেন। ঠিক আছে? পদারোহী মানে হাজিদের মধ্যে যারা পায়ে হেঁটে সফর করেছে তারাও এসেছেন। ফাররাল জাইশু হাত্তাল কাইদু, সৈন্যরা পালিয়ে গিয়েছে, এমনকি সেনাবাহিনী, সেনা কমান্ডারও পালিয়েছে। সৈন্যরা পালিয়েছে, এমনকি সেনা কমান্ডারও পালিয়েছে। আল কায়েদ মানে হচ্ছে সেনাবাহিনীর যিনি প্রধান, কায়েদ বা যে কোনো কিছুর যিনি নেতা থাকেন, দলনেতা থাকেন, তাকে বলা হয় কায়েদ। তো কদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু, হাত্তা অর্থ কি? হাত্তা হচ্ছে তেমন ভাব বোঝায় যে পরের যে হুকুমটা এটা পূর্বেরটার অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল না। সাধারণভাবে পরের হুকুমটা পূর্বের হুকুমের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও এটা পূর্বের হুকুমের অন্তর্ভুক্ত হয়ে গেছে। খুব আশ্চর্য হওয়ার মতো সংবাদ দেয় আর কি হাত্তাটা। তো হাজিরা এসেছে, ঠিক আছে, যারা বিমানে গেছে তারা তো চলে আসবে স্বাভাবিক, কিন্তু হাত্তাল মুসাতু, যারা পায়ে হেঁটে গেছে তারাও চলে আসছে। তো যারা পায়ে আসবে তারা একটু পরে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক কথা, কিন্তু না, তারাও চলে আসছে। ফাররল জাইশু হাত্তাল কায়েদ, সৈন্যরা পালিয়েছে। তো সৈন্য পালাতে পারে, কিন্তু যিনি সেনাবাহিনীর প্রধান থাকবেন তিনি তো পালাবেন না, এটাই তো স্বাভাবিক কথা, কিন্তু না, তিনিও পালিয়েছেন। ফাররল জাইশু হাত্তাল কাইদু, সেনাবাহিনী সৈন্যরা পালিয়েছে, এমনকি সেনা কমান্ডারও পালিয়েছে। এই যে হাত্তা, এটার অনেকগুলো অর্থ আছে। এটা হারফুল জার হিসেবে ব্যবহার হয়, হারফুল আত হিসেবে ব্যবহার হয়, আবার আরো বিভিন্ন অর্থ আছে হাত্তার, এবং এর ব্যবহারও বিভিন্ন রকম আছে। সর্বশেষ ইম্মা হাদা ওয়া ইম্মা দাক, হয় এটা নয়তো সেটা, হয় এটা নয়তো সেটা। ইম্মা আনা ওয়া ইম্মা আনতা, হয় আমি নয়তো তুমি। হ্যাঁ, ইম্মা আনা ওয়া ইম্মা আনতা, হয় আমি নয়তো তুমি। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কয়টা হরফুল আত পড়লাম? এতক্ষণ পর্যন্ত হরফুল আত যে পড়লাম, কয়টা পড়া হলো? হারফুল আতফ মোট 10টি। হারফুল আতফ মোট 10টি। এই হারফুল আতফগুলোর মধ্যে ইম্মা এটাই একমাত্র হরফ যেটাকে দুইবার ব্যবহার করতে হয়। মাতুফের আগে একবার, মাতুফের আলাইহির আগে একবার। ঠিক আছে? হারফুল আতফের মধ্যে ইম্মাই একমাত্র হরফ যেটাকে মাতুফের আগে একবার ব্যবহার করতে হয়, মাতুফের আলাইহির আগে একবার ব্যবহার করতে হয়। ইম্মা হাযা ওয়া ইম্মা যাকা, হয় এটা নয়তো সেটা। ইম্মা আনা ওয়া ইম্মা আনতা, হয়তো আমি নয়তো তুমি। এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, কি হতে পারে এই বাক্যের আরবি? হয়তো আমি যাব, নয়তো তুমি যাবে।
হয়তো আমি যাব, নয়তো তুমি যাবে। হয়তো আমি যাব, নয়তো তুমি যাবে, কি হবে এই বাক্যের আরবি? এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা সুন্দর একটা বার্তা পাবো এখানে, এবং আমরা একটা বাস্তবতা অনুভব করতে পারবো এখান থেকে। হরফুল আতফ অর্থ কি? হরফুল আতফ অর্থ হলো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। হয়তো আমি যাব, নয়তো তুমি যাবে। আরো একটা বাক্য, এগুলো হচ্ছে আমাদের নিজেদের কিছু উপলব্ধির জন্য। ভুল হোক সমস্যা নেই। রাশেদ আসলো, এমনকি খালেদ। রাশেদ আসলো, এমনকি খালেদ। আশা আরবি তো যা আ, এটা আমি বলে দিলাম। আশা সে যা আ। ইম্মা আযহাবু ওয়া ইম্মা তাযহাব। জি, ইম্মা আযহাবু ওয়া ইম্মা তাযহাবু, মাশাআল্লাহ। মুনতাসির তাহা, এই বাক্যটা কি আগে জানা ছিল আপনার? ইম্মা আযহাবু ওয়া ইম্মা তাযহাবু, ইম্মা এখন জানলেন, বাকি আযহাবু আর তাযহাবু এটা কি আমাদের সাথে যুক্ত হওয়ার আগে জানা ছিল? আমাদের সাথে বলতে আপনি তো আজকে প্রায় 4 মাসের উপর আমাদের সাথে যুক্ত আছেন। এর আগে কি জানা ছিল কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। যা রাশিদুন হাত্তা খালিদুন, মাশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি আমরা কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়েছি। মুনতাসির তো 2টা উত্তরই করেছেন। কদ ফারিহতু ফারহান, আপনি যদি উত্তর করতে না পারতেন তাহলে আসলেই খুব খারাপ লাগতো এবং কষ্টও লাগতো যে 4 মাস আমাদের সাথে যুক্ত থাকার পরও বাক্যগুলো আপনিও বলতে পারলেন না। আসলে ওই যে আমি প্রথম দর্শে বলেছিলাম যে এগুলো শুধু বাক্য শিখে কোনো লাভ হবে না, শুধু ব্যাকরণ শিখে তেমন কোনো ফায়দা আমাদের হবে না, আমাদেরকে আগে ভাষা শিখতে হবে। ঠিক আছে, এখন আপনি জানলেন যে ইম্মা এটাকে 2বার আনতে হয়, মাতুফের আগে একবার আনতে হয়, মাতুফের আলাইহির আগে একবার আনতে হয়, কিন্তু আপনি তো যাও আরবিটাই জানেন না। তো শুধু ইম্মার এই ব্যাকরণিক নিয়মটা আপনার জেনে তো কোনো লাভ নেই। ব্যাকরণিক যে নিয়মটা জেনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। একইভাবে ফাররাল জাইশু হাত্তাল মুশাতু, ব্যাকরণিক নিয়ম আপনি জানলেন যে হাত্তার পরে এমন একটা শব্দ আসে যেটা হাত্তার পূর্বের অন্তর্ভুক্ত হওয়ার কথা না, যেটা মাতুফের অন্তর্ভুক্ত, মাতুফুন আলাইহির অন্তর্ভুক্ত হওয়ার কথা না, এমন বিষয়কে মাতুফ হিসেবে আনা হয়। কিন্তু আপনি তো এছাড়া অন্য যে শব্দ সেগুলোই আপনি জানছেন না, তাহলে আপনার এই ব্যাকরণিক, শুধু ব্যাকরণ শিখে লাভ হবে না, আপনাকে ভাষাটাও শিখতে হবে। এই বার্তাটা আশা করি আপনারা এখান থেকে পেয়েছেন। আপনি তো
ক্লাসে যে আলোচনা হয়েছে হারফুল আতফ সম্পর্কে, 10টা হারফুল আতফ আছে এবং এগুলো কোনটার কি অর্থ এ পর্যন্ত বুঝেছেন সবাই? 9 জন আছেন, 9 জন একটু এই উত্তরটা করেন যে হারফুল আতফের কোনটার কি অর্থ? 10টা হারফুল আতফ এবং কোনটার কি অর্থ এ পর্যন্ত বুঝছেন সবাই? কথা কি আমার দেরিতে যায় নাকি আপনারা দেরিতে শোনেন? কোনো কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, মৌলিক আলোচনা এখানেই শেষ। তো ব্যাকরণের আগে ভাষাটা শেখার চেষ্টা করেন, ঠিক আছে? ব্যাকরণের আগে ভাষা শেখার চেষ্টা করেন। হরফুল আতফ আশরুন, হরফুল আতফি আশরুন, হারফুল আতফ 10টি। এক নম্বর হলো ওয়াও ফা সুম্মা আও আম লা বাল লাকিন হাত্তা ইম্মা। এটা একটু মুখস্থ করে নেবেন। ওয়াও ফা সুম্মা আও আম লা বাল লাকিন হাত্তা ইম্মা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে বুঝছে কিন্তু মধ্যখানে ঘুমিয়ে গেছে একটু হয়তো। আর এখন উত্তর লিখতে লিখতে সময় শেষ। উত্তর লিখতে লিখতে সময় শেষ। আপনার উত্তরগুলো যারা লেখার লিখবেন, দেখবো ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও। ক্লাস শেষ হলে তেমন না যে উত্তর দেখা যাবে না, উত্তর দেখা যাবে, সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।